প্রথম আমরা প্রার্থনা করব, এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় বন্যাতে লোকজন কষ্ট পাচ্ছে, জগতে মানুষ কষ্ট পাচ্ছে, যারা গরিব দুস্থ মানুষ, যাদের ঘর নেই, ছাউনি নেই, তারা কষ্ট পাচ্ছে, যারা সেই ফুটপাতে থাকা মানুষজন, তাদের কষ্ট হচ্ছে, সমস্যায় পড়ছে, তারা যে সকল বন্যাতে ভেসে যাচ্ছে ঘর বাড়ি, তারা ঘর ছাড়া, সেই সকল মানুষদের জন্য আমরা আজকে প্রার্থনা করব, যাতে প্রভু ঈশ্বর তাদের রক্ষা করেন, তাদের সহায় হন এবং তাদেরকে সঠিক জায়গায় সুন্দরভাবে রাখেন। তো আমরা প্রার্থনা করব, চলুন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি সেই জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, মহান প্রভু, তোমার কাছে নতজানু হয়ে এই সুন্দর সময়ে, সুন্দর সন্ধ্যায় এসেছি পিতা। তুমি তোমার দয়ার গুণে আমাদেরকে ডেকেছো, মনোনীত করেছো, তার জন্য ধন্যবাদ করি। সব কিছু তোমার পরিকল্পনা অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী হোক পিতা। পিতা গো, এই মুহূর্তে প্রার্থনা করি সেই বন্যাতে ভেসে যাওয়া মানুষ সকল। দেখি প্রভু, আমরা প্রকৃতির নিয়মে তোমার সৃষ্টি যে সকল বস্তু, সব কিছু তুমি নিজে হাতে গড়েছো, তৈরি করেছো। তাই প্রভু, আজকে যে সকল সন্তানরা তারা বন্যাতে ভেসে যায়, যে সকল সন্তানরা বন্যাতে কষ্ট পায়, দুঃখ পায়, সমস্যায় পড়ছে, আজকে তুমি যিশুর নামেতে তাদেরকে রক্ষা করো, যিশুর নামেতে তুমি তাদের সহায় হও, যিশুর নামেতে তুমি তাদেরকে ধরো পিতা। সেই সন্তানরা কোনো মতে যেন বিচলিত না হয় কোনো রকম শয়তান মন্দতা, এবং তারা যেন কোনো কষ্টের দুঃখের সমস্যায় না পড়ে পিতা। তুমি রক্ষা করো তাদের, সেই বন্যা থেকে তাদেরকে রক্ষা করো, তাদের মাথায় ছাউনি দাও, সঠিক জায়গায় তুমি তাদের নিয়ে যাও, তাদের মুখে খাদ্য অন্ন বস্ত্র তুলে দাও, তাদের রক্ষা করো পিতা। আমরা দেখি কত বাইরের বিদেশে সেই রোড ঘাটে জল উঠে গেছে, যান চলাচল সব বন্ধ হয়ে গেছে, আরো কত সমস্যায় পড়ছে মানুষ ঘর ছাড়া। তুমি সেই সকল মানুষদেরকে রক্ষা করো, বাঁচাও প্রভু। তুমি আরো সবকিছু নিয়ন্ত্রণ করতে, তুমি সবকিছু রক্ষা করতে পারো। সবকিছু তোমার হাতে দিই, তোমার চরণতলে রাখি পিতা। সকল জাতি জাতি মানুষকে, সকল দেশের মানুষকে প্রভু তুমি রক্ষা করো। আজকে সেই জগতে থাকা মানুষদেরকে রক্ষা করো তুমি, তাদের সেই সকল বিপদ সংকট সমস্যাকে প্রভু। ঝড় বৃষ্টি তুফান, এই বৃষ্টি বাদল দিনে হবে প্রভু, কিন্তু তুমি রক্ষা করো তাদেরকে, যারা আজকে দুঃখে কষ্টে ব্যথা বেদনার সমস্যায় পড়ে আছে, আজকে যারা সেই যাতনা কষ্টে কান্নাকাটি করছে, তুমি তাদের রক্ষা করো প্রভু। আমরা সুন্দরভাবে খেয়ে পরে বেঁচে আছি, আমাদের মাথায় ছাউনি আছে, আমরা রাত্রিতে সুন্দরভাবে নিদ্রায় যাচ্ছি, কিন্তু এখনো জগতে কত মানুষ পড়ে আছে যে তাদের কোনো মাথায় ছাউনি নেই, তারা রাত্রিতে শান্তিতে ঘুমাতে পারে না, তারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তারা চোখের জলে বিছানা ভিজায়, তারা সব সময় তোমার কাছে কাকুতি করে প্রভু। সেই সকল সন্তানদের তুমি আশীষ করো, অনুগ্রহ দাও, দয়া করো প্রভু। তুমি ছাড়া কেউ নেই পিতা, তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল মানুষদের, সেই সকল সন্তানদের। তাদের নাম আমরা জানি না, তাদের ঠিকানা আমরা জানি না, কিছুই জানি না প্রভু, কিন্তু সেই সকল সন্তানদের তোমার হস্তের চরণতলে রাখলাম পিতা। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অপার, তুমি সব কিছু পারো পিতা, তুমি সব কিছু করতে পারো। তাই তোমার কাছেই রাখলাম সেই জগতের মানুষকে, যারা বন্যাতে, যারা সেই ঝড় বৃষ্টি তুফানে কষ্ট পাচ্ছে, তাদেরকে রক্ষা করো। যাদের ঘর বাড়ি নেই তাদেরকে রক্ষা করো, বাঁচাও প্রভু। তুমি সুন্দর করে দাও, তাদের সকল পরিস্থিতিকে রক্ষা করো পিতা। দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই প্রার্থনা চাই খ্রিস্ট যিশুর তোমার পবিত্র নামে, আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা করব, যে সকল সন্তানরা জগতে পড়ে আছে তারা প্রভুকে জানে না, যে সকল সন্তানরা জগতে পড়ে আছে প্রভুকে জানে না, আর সেই সকল সন্তানরা যাতে প্রভুকে জানতে পারে, প্রভুকে গ্রহণ করতে পারে, তার বাক্য সত্য শিক্ষা গ্রহণ করে জগতে চলতে পারে, সকল মন্দতা ভুলে পুরনো মনুষ্যত্ব ত্যাগ করে, সেই সকল মানুষদের জন্য প্রার্থনা করব, কারণ তার দিন সন্নিকট আর তিনি আসতে চলেছেন। আমরা প্রার্থনা করব সেই সকল সন্তানদের জন্য, জগতে পড়ে থাকা সন্তানদের জন্য। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি পিতা। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, জীবন্ত, জাগ্রত। তোমার নাম গৌরবান্বিত, মহিমান্বিত হোক। তোমার কাছে নত হয়ে এই মুহূর্তে আমরা প্রার্থনা যাচনা করি গুগল মিটে থাকা সকল সন্তানরা পিতা। তুমি আশীষ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। জগতে পড়ে আছে যে সকল সন্তানরা, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা যে নানান রকম সেই মূর্তি পূজাতে তারা প্রভু রত হয়েছে, যারা নানান রকম সেই দেবদেবীর মূর্তি পূজাতে তারা মাথা ঠেকে
দেখছে, নত হচ্ছে, তুমি সেই সকল সন্তানদেরকে পাপের পথ থেকে ফেরাও, সেই সকল সন্তানদের সেই সকল মন্দতা থেকে ফেরাও, যারা তোমায় জানতে পারে, যেন তোমায় গ্রহণ করতে পারে। তুমি একমাত্র সেই সত্য ঈশ্বর। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে, সেই একমাত্র যিশুর নামেই আমাদের পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ। প্রভু তোমার কাছে প্রার্থনা করি এই মুহূর্তে, তোমার কাছে প্রার্থনা করি এই মুহূর্তে সেই সকল জগতে পড়ে থাকা মানুষদের জন্য তুমি আশীষ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তাদের জীবনে তোমার কার্য সকল দেখাও, তাদের জীবনে তোমার মহিমা সকল দেখাও পিতা। বিশ্বাস করি যে তুমি পারো সব কিছু করতে, তুমি পারো সব কিছু সমর্পণ করতে পিতা। তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে। তাদের জীবনে তোমার কার্য দেখো, আজকে তাদের হৃদয়ের দরজা সকল খুলে দাও যিশু নামেতে, যেন তারা তোমার চরণতলে তোমার কাছে আসে প্রভু। যেমন চুম্বক টান দেয় সেই লোহাকে, তেমন করে তুমি টান দাও সেই সকল জগতে পড়ে থাকা মানুষদেরকে। কোনো মতে যেন তারা একবারও বিচলিত না হয়, কোনো মতে তারা যেন শয়তানের কবলিত না হয় প্রভু। তুমি সে একমাত্র সত্য ঈশ্বর, দয়ালু কৃপাময়, তোমার কাছে আসতে দাও, তোমার চরণতলে বসতে দাও, আর তোমার বাক্য সকল গ্রহণ করে তাদের পাপ অপরাধ ক্ষমা করে সত্য পবিত্র পথে নিয়ে চলো প্রভু। তুমি সব কিছু পারো, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব। প্রভু জগতে পড়ে আছে, আমরা দেখি কত মানুষজন, তারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায়, তারা সমস্যায় জর্জরিত, কিন্তু তারা সেই দেবদেবীর কাছে মাথা ঠোকে, তারা কবজ তাবিজ মাদুলি এবং তারা সেই জগতে তান্ত্রিক পূজারীদের কাছে যায়। কিন্তু তুমি যে সব কিছু সৃষ্টি করেছো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কর্তৃত্বাধীন ঈশ্বর, তোমার কাছে তারা আসে না প্রভু। তাদেরকে তোমার কাছে আসতে সাহায্য করো, তোমার চরণতলে বসতে সাহায্য করো এবং তোমাকে ঈশ্বর বলে মানতে গ্রহণ করতে তুমি তাদের মনকে পরিবর্তন করাও। আজকে আশীষ অনুগ্রহ দান করো যিশু নামেতে। এই প্রার্থনাতে তুমি তাদের জীবনে অনুগ্রহ দান করো, দয়া করো, কৃপা করো, করুণা করো যিশু নামেতে। ব্লেস করো পিতা, অনুগ্রহ দাও প্রভু। তোমার সন্তানদের কোনো মতে বিচলিত হতে দিও না, কোনো মতে তুমি তোমার সন্তানদের হাত ছেড়ো না প্রভু। তোমার চলনতলে রাখি সকল সন্তানকে, দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা করব আমাদের যে সকল সন্তানরা ইউটিউব থেকে প্রার্থনা রিকোয়েস্ট দেয়, যে সকল সন্তানরা আমাদেরকে ফোন করে প্রার্থনা চায়, যে সকল সন্তানরা আমাদের গ্রুপে থাকা তারা প্রার্থনা রিকোয়েস্ট দেয়, বা আমরা দেখি আমাদের চারপাশে কত মানুষজন তারা অসুস্থ, রোগাগ্রস্ত, তারা সমস্যায় পড়ে আছে, তাদের জন্য আমাদের মন কাঁদে বা তাদের জন্য আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, সেই সকল মানুষদের জন্য আমরা প্রার্থনা করব। তো আপনাদের চারপাশে থাকা মানুষদের, আপনারা যারা দেখেন, যাদের জন্য আপনাদের সত্যি কষ্ট হয়, খারাপ লাগে, তাদের জন্য প্রার্থনা করবেন। আমরা সবাইকার পরিবারে বা সবাই আশেপাশে থাকা মানুষদের জন্য প্রার্থনা করি। তো চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই সুন্দর সন্ধ্যায় আমাদেরকে একত্রিত করেছো যাতে তোমার চরণে আমরা প্রার্থনা করি, যাতে তোমার কাছে আমরা নত হয়ে তোমার নাম গান আরাধনা স্তুতি করি। জগতের এমন বস্তু কিছু নাই যে আমাদের পরিত্রাণ দিতে পারে, কিন্তু তুমি সে একমাত্র সত্য ঈশ্বর, যা তোমার চরণে এলে, তোমার কাছে অঙ্গীকার করলে, বিশ্বাস করলে আমাদের আনন্দ জীবন দিয়ে থাকো। পিতা, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি, যে সকল সন্তানরা আমাদের চারপাশে, আমাদের পরিবারে, আমাদের সেই পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে দেখি তারা যে নানান রকম দুঃখে, কষ্টে, সমস্যায়, বিপদে, ক্লান্তিতে পড়ে আছে, তাদেরকে তুমি ওঠাও, তাদেরকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তারা নানান রকম ব্যভিচারে, নানান রকম শয়তানের পথে, নানান রকম বাজে কাজে লিপ্ত হয়ে তারা জগতের মাঝে পড়ে আছে প্রভু। তারা প্রভু সেই শয়তান দিয়াবলের কবলিত হয়ে তাদের জীবনে আজকের অন্ধকার নেমে এসেছে প্রভু। সেই সকল সন্তানদেরকে ওঠাও যিশু নামেতে। সেই সকল সন্তানদেরকে তুমি কথা বলো তাদের হৃদয়ে যিশু নামেতে। তাদের হৃদয়ের দরজা সকল খুলে দাও তুমি যিশু নামেতে। অনুগ্রহ দান করো প্রভু। পিতা, তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানরা যেন কোনো মতে শয়তানের কবলিত না হয়, মন্দতার প্রলোভনে না পড়ে। তুমি আমাদের চারপাশে থাকা মানুষজনদেরকে তোমার সত্য শিক্ষা, তোমার সুসমাচার সকল দিতে সাহায্য করো। পিতাগো, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার কাছেই নত হয়ে প্রার্থনা করি আমাদের এই চারপাশে থাকা মানুষজনদেরকে যেন তোমার চরণতলে আনতে পারি, যেন তোমার সেই সত্য শিক্ষার কথা তাদের কাছে যেন বলতে পারি, যেন তোমার সুসমাচার সকল যেন আমরা জানাতে পারি তাদের কাছে, যেন তারা শোনে তোমার সেই কথা সকল, গ্রহণ করে তোমার সেই কথা সকল, তারা তোমার চরণতলে
যেন আসে, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দাও, সেই দয়া কৃপা করুণা দাও। তোমার সন্তানদের কোনো মতে তুমি বিচলিত হতে দিও না প্রভু। তুমি সব কিছু পারো পিতা। তোমার সেই চারপাশে থাকা মানুষদেরকে আমরা যেন তোমার সেই কথা সকল বলতে পারি। তুমি আমাদের মুখ দিয়ে কথা বলাবে, তোমার সত্য বাক্যকে আমাদের মাঝে প্রেরণ করবে। আমরা এমনভাবে আচরণ ব্যবহার দ্বারা চলবো, ফিরবো, জগতে কার্য করব, তারা দেখে আকৃষ্ট হবে। তুমি দেখাও প্রভু তোমার মহিমা সকল, অনুগ্রহ করো। আজকে প্রভু প্রার্থনা করি আমাদের সেই যে ইউটিউব থেকে যে সকল বিশ্বাসী সন্তানরা প্রার্থনা রিকোয়েস্ট দেয়, যে সকল সন্তানরা সেই ইউটিউব থেকে তোমার কাছে প্রার্থনা চায়, সেই সকল সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য দেখো প্রভু। যে সকল সন্তানরা প্রভু সেই আজকে আমাদের ফোন করে প্রার্থনা চায়, সেই সকল সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য দেখো। সেই সকল সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য দেখিয়ে তুমি অলৌকিক সাধন করো প্রভু। তারা যা কিছু প্রার্থনা যাচনায় চাইবে, আমাদের প্রার্থনা করার আগে তুমি তা দিয়ে দেবে, কারণ তুমি জানো তোমার সন্তানদের কি মনের ব্যথা, দুঃখ, কষ্ট, সমস্যা, বিপদ, দুর্ঘটনা, তুমি সব কিছু জানো, নিরীক্ষণ করছো স্বর্গ থেকে। কারণ স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপৃষ্ঠ থাকার জায়গা। তাই প্রভু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তুমি নিরীক্ষণ করো, জানো। মানুষের গভীর অন্তরঙ্গ স্থল পর্যন্ত তোমার জানা আছে। একটা মানুষ 1 বছর 100 বছর পরে কি ভাবনা চিন্তা করবে, তার সব কিছু তোমার গণিত জানা। তাই প্রভু তোমার সন্তানদের তুমি আশীষ অনুগ্রহ করো। তাদের নাম জানি না, তাদের কি সমস্যা জানি না, কিন্তু তারা যে জন্য প্রার্থনা রিকোয়েস্ট চায় তোমার কাছে, তা আমাদের কাছে নয় পিতা, তোমার কাছেই বলে। আর তুমি যিশুর নামেতে তাদের মহিমা কার্য সাধন করো। দেখাও তুমি কত মঙ্গলময়, তুমি কত দয়ালু। যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয়, যে কেউ তোমার নামে ডাকে, সেই পরিত্রাণ পায়। আজকে তাদের তুমি দেখাও তোমার করুণা, কৃপা, দয়া। হ্যাঁ প্রভু, আশীষ করো, অনুগ্রহ করো সেই জগতে পড়ে থাকা মানুষদের। আজকে যারা গুগল মিটের মধ্যে আছে, সেই সকল সন্তানদের তুমি আশীষ করো, অনুগ্রহ করো। তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। কোনো মতে তুমি বিচলিত হতে দিও না প্রভু। যে সকল সন্তানরা সেই আমাদের ইউটিউবে প্রার্থনা রিকোয়েস্ট দেয় প্রভু, যে সকল সন্তানরা ফোন করে করে প্রার্থনা চায়, তাদের জীবনে তোমার মহিমা কার্য দেখো, আশীষ করো, অনুগ্রহ দান করো, দয়া কৃপা করুণা করো। কোনো মতে তাদের বিচলিত, চঞ্চলিত হতে দিও না। তুমি আমাদের সেই মহান প্রভু, তোমার কাছেই নত হয়ে প্রার্থনা করি, তোমার কাছেই নত জানু হয়ে আমরা যাচনা করি। তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের আশীর্বাদ করো। জগতে আমরা কত দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনার সমস্যায় পড়ে কাতরাই, কিন্তু তোমার কাছে এলে পাই আমরা শান্তি, তোমার কাছে এলে পাই আমরা মুক্তি, তোমার কাছে এলে পাই আমাদের জীবনের উপচয়, আমরা পাপের ক্ষমা পাই। তোমার মতন এমন স্বর্গস্থ পিতা, এমন ঈশ্বর প্রভু আর কে আছে যে আমাদের জীবনে মহিমা কার্য দেখাবে, আমাদের রক্ষা করবে। প্রভু তোমার চরণে আরেকটি বার ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই প্রার্থনা সকল চাইলাম খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে, আমেন, আমেন। এবারে শেষ প্রার্থনা আমাদের গুগল মিটে থাকা, আমাদের গ্রুপে থাকা সকল বিশ্বাসীদের জন্য, যাতে সবাই এই আমাদের 8টায় গুগল মিটেতে বসতে পারে, আমাদের এই 8টায় গুগল মিটে প্রার্থনাতে বসতে পারে, এবং সবাই যেন গুগল মিটেতে বসে প্রার্থনা করতে পারে, সবাই যেন একসাথে সত্যের আত্মা আরাধনা করতে পারে। সেই সকল সন্তানদের জন্য আমাদের গুগল মিটে থাকা, আমাদের এই গ্রুপে থাকা খ্রিস্ট যিশু সবাইতে গ্রুপে থাকা সন্তানদের জন্য প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা সাধনকারী ঈশ্বর। তোমার কাছেই আছে ধন, সম্পদ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু। তোমার কাছেই প্রার্থনা করি, এই মুহূর্তে যে সকল সন্তানরা আমাদের গুগল মিটে আছে, সকলকে তুমি আশীষ অনুগ্রহ করো, যেন সবাই তোমার চরণতলে বসতে পারে, সবাই যেন তোমার কাছে প্রার্থনা যাচনা করতে পারে, সবাই যেন তোমার কাছে এই সুন্দর সময়টা দিয়ে তাদের মনকে যেন আনন্দ পুলকিত করতে পারে, যেন তারা যেন শান্তিতে তোমার চরণে বসতে পারে। প্রভু, আমাদের এই গ্রুপে থাকা, আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপে থাকা সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের কি রোগ ব্যাধি, সমস্যা, বিপদ, কি সংকট, কি সমস্যা পিতা আমি জানি না, কিন্তু তুমি সবকিছু জানো। তোমার সন্তানদের সবকিছু রক্ষা করো, আর সবকিছু থেকে তুমি তাদেরকে বের করে এনে তোমার চরণতলে বসতে সাহায্য করো, এই গুগল মিটেতে বসতে সাহায্য করো। সবাই যাতে আমরা একসাথে সত্যের আত্মায় আরাধনা করতে পারি, প্রার্থনা করতে পারি, সবাই যাতে একসঙ্গে তোমার চরণতলে বসে আমরা তোমার কাছে আমাদের মনের কথা সকল বলতে পারি, কারণ তুমি একমাত্র সেই কথা শোনো, তুমি একমাত্র সেই ঈশ্বর যে আমাদের কথা শুনে থাকো। জগতের মূর্তিরা তারা কথা বলতে পারে না, তারা শুনতে পারে না,
তাদের কিছু নেই, কিন্তু তুমি সে একমাত্র জীবন্ত পিতা পরমেশ্বর, যা তুমি পুনরুত্থিত হয়েছো, মৃত্যুকে জয় করেছো, মৃত্যুঞ্জয় ঈশ্বর প্রভু। তোমার কাছেই আমরা প্রার্থনা করি। এই মুহূর্তে তুমি আমাদের সকল যাচনা প্রার্থনা সব কিছু শুনে থাকো। তাই প্রভু, তুমি আমাদের গুগল মিটে থাকা সন্তানরা, আমাদের গ্রুপে থাকা সন্তানদের তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। সবাইকে একসঙ্গে সত্যের আত্মা আরাধনা করতে, প্রার্থনায় বসতে তুমি সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, যেন কোনো মতে কেউ বিচলিত না হয়, কোনো মতে কেউ যেন কোনো শয়তানে কবলিত না হয়। সবাই যেন একসঙ্গে 8টার মধ্যে প্রার্থনাতে বসতে পারে, তোমার চরণতলে আসতে পারে এবং তোমার কাছে নত হয়ে সেই প্রার্থনায় রত হতে পারে। কারণ প্রার্থনা সেই আমাদের শক্তি, যা আমাদের জীবনে চলার পথে শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার জন্য আমাদের শক্তি দিয়ে থাকে পবিত্র আত্মা দ্বারা। পবিত্র আত্মা দ্বারা সেই সকল শক্তি দিয়ে থাকে প্রার্থনা। আমরা প্রার্থনা করলে আমাদের মনের কথা সকল তোমাকে জানাই পিতা। আর যখন আমরা বাইবেল পড়ি তখন তুমি আমাদের সাথে বাক্য দ্বারা কথা বলো পিতা। তাই প্রভু, তোমার কাছে প্রার্থনা করি এই মুহূর্তে যে সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের গুগল মিটে থাকা সন্তানরা, আমাদের গ্রুপে থাকা সন্তানরা, আরও যারা পরবর্তীতে জয়েন্ট হবে পিতা, সবাই যেন একসঙ্গে তোমার সত্যের আত্মায় আরাধনা করতে পারি। 8টার মধ্যে যেন গ্রুপে প্রার্থনাতে বসতে পারে গুগল মিটে, তুমি সেই আশীর্বাদ করো। সবাইকে তুমি সকল কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে তুমি ফিরিয়ে এনে তোমার চরণতলে আসতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা রাজা, ধন্যবাদ প্রভু যীশু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। আমরা এবারে প্রার্থনা শেষ করব। দয়ালু পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি পিতা, যে তুমি আমাদের এই টপিক দিয়ে দিয়ে প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছো। আমরা যা কিছু তোমার চরণে প্রার্থনা উৎসর্গ করেছি পিতা, তুমি সব কিছু শুনেছো এবং উত্তর দিয়েছো। তার জন্য তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছো, দেখেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন।